তো এখন দেখো 5 নাম্বার যে অঙ্কটা এটা দেখো, এটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে এই যে রাশিটা এইটার এইটা গুণ করব। তো গুণ কিভাবে করে, এই রাশির মধ্যে প্রথম যে রাশিটা, এই যে এই রাশিটা, এই রাশির মধ্যে প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে a স্কয়ার, এইটা দ্বারা x স্কয়ারকে একবার গুণ করব, মাইনাস y স্কয়ারকে একবার গুণ করব। তো a স্কয়ার দ্বারা x স্কয়ারকে গুণ করলে a স্কয়ার x স্কয়ার, তারপর এখানে কি আছে আবার a স্কয়ার দ্বারা মাইনাসের y স্কয়ারকে গুণ করব, সামনে চিহ্নটা মাইনাস, a স্কয়ার y স্কয়ার। তো a স্কয়ারের কাজ কিন্তু শেষ। দেন আমরা মাইনাস b স্কয়ার দ্বারা একবার x স্কয়ারকে গুণ করব, তো মাইনাস আছে চিহ্নটা মাইনাস দিলাম, b স্কয়ার x স্কয়ার। দেন মাইনাস b স্কয়ার দ্বারা মাইনাসের y স্কয়ারকে গুণ করব, তো মাইনাসের 20, আচ্ছা দেখো আগে চিহ্নটা গুণ করি, এখানে আমি তোমাদের বুঝে ক্লিয়ার করে দিই। মাইনাসের বি স্কয়ার দ্বারা মাইনাসের ওয়াই স্কয়ারকে গুণ করব, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, বি স্কয়ার ওয়াই স্কয়ার গুণ হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কি করব, বি স্কয়ার মাইনাসে মাইনাস কি হইলো প্লাস হইলো, এই যে প্লাসটা দিব, দেন বি স্কয়ার ওয়াই স্কয়ার। তো তোমাদের এই ভাঙ্গাটাতে কারো কি কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আর এই অঙ্কটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট টাইপের, অনেকগুলা কোশ্চেনে সৃজনশীলে ক এর মধ্যে এই অঙ্কটা দিয়ে দিই। তারপর আমরা 4abxy কে ভাঙব 2axy, দেন 2axy, অর্থাৎ 4abxy কে কিভাবে ভাঙলাম দেখছো, 2axy প্লাস 2axy এইভাবে ভাঙবো। তো প্রশ্ন আসতে পারে কেন ভাঙলাম, এখন বুঝতে পারবা এই লাইনে দেখো, a স্কয়ার x স্কয়ার এটা নিলাম, নেওয়ার পর আমরা এই যে দুইটা থেকে একটা নিব, দুইটা তো সেম, তো প্লাস 2axy নিলাম। এখন দেখো 2axy এর মধ্যে, আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে হবে, এখানে তো 4abx 2abxy প্লাস 2abxy, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, 2abxy থেকে একটা 2abxy নিব, এখানে তো 2abxy দুইটা, তো 2abxy একটা নিলাম। এখন এখানে ax আছে, এখানে ax আছে, আর কি প্রয়োজন, by প্রয়োজন না, হ্যাঁ by কোনটার মধ্যে আছে, এই দুইটার মধ্যে by দেখো এইটার মধ্যে আছে, তো প্লাসের b স্কয়ার y স্কয়ার এইটা নিলাম, একসাথে করলাম এইটা। দেন আমাদের আর বাকি আছে কি, এই যে এইটা বাকি আছে, এইটা বাকি আছে, আর যে কোনো এখান থেকে একটা বাকি আছে। তো এই তিনটাকে এখন আমরা একসাথে করব, কিন্তু এখানে চিহ্নটা কি মাইনাস না, এই মাইনাসটা দিব, দেন একটা ব্র্যাকেট দিব, তারপর a স্কয়ার y স্কয়ার লিখবা, মনে রাখবা মাইনাস থাকলে গুণ করতে হয়। তো মাইনাসে এই যে প্লাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2abxy, দেন মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে b স্কয়ার x স্কয়ার। ওকে, জাস্ট এ লাইনে আমরা সাজালাম। ওকে, দেন আমরা দেখো কেন সাজালাম, আমরা সূত্র তৈরি করব। এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ax হোল স্কয়ার, মানে a এর জন্য স্কয়ার আছে, x এর জন্য কি স্কয়ার আছে, তো ax হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস, এই যে প্লাসটা দিলাম, সূত্রের 2, সূত্রের a অলরেডি তো আমরা পেয়ে গেছি, সূত্রের a কি ax, সূত্রের এটা। দেন আমাদের b প্রয়োজন, এখন দেখো 2 হইলো a হইলো x হইলো, আমাদের আর কি প্রয়োজন, b আর y প্রয়োজন, তো b হিসেবে আমরা by দিব। দেন সূত্র অনুসারে কি আছে প্লাস, ওকে, দেন আমাদের সূত্র অনুসারে কি লাগে বি স্কয়ার, এখন বি তো আমরা পেলাম, বি ওয়াইটাই কি বি, এর উপর কি দিতে হবে স্কয়ার দিতে হবে, দেখো তো মিলছে কিনা, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, এটার সাথেও এটা মিলে, কারণ বি এর উপর স্কয়ার, ওয়াই এর উপরও তো কি হবে স্কয়ার হবে, মিলছে। দেন এই যে দেন আমরা এটার কাজ করব। ওকে, তো মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা এ স্কয়ার ওয়াই স্কয়ার কে ভাঙতে পারি এভাবে, এ ওয়াই স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার দেন মাইনাস সূত্রের 2, সূত্রের এ, এখন এ কোনটা, অলরেডি আমরা এ কিন্তু পেয়ে গেছি, এ ওয়াই, দেন আমাদের বি প্রয়োজন, বি কোনটা, 2ay এসে গেছে, এই যে 2ay এসে গেছে, আর প্রয়োজন কি bx, তো bx টাই হচ্ছে b, দেন আমাদের সূত্রের প্লাস লাগে, তো b তো bx এর উপর সূত্র অনুসারে কি লাগে স্কয়ার লাগে না, এই যে দেখো, তো b স্কয়ার x স্কয়ার এটার মতো কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর আমরা কি করব দেখো, তারপর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি,
এই যে এ প্লাস বি, বি কোনটা বি ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার, দেন এখানে কি আছে মাইনাস, তারপর এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ সূত্রের মাইনাস বি, বি কোনটা বি এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেন আমরা কি করব, এই যে দেখো এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। এখন এ তো আমরা জানি কি, এ তো হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ, সূত্র অনুসারে এ প্লাস বি প্রয়োজন, তো প্লাস দিব সূত্রের, দেন বি লিখবো। মনে রাখবো প্লাস দিলে চিহ্নের কোনো চেঞ্জ হয় না, প্লাস দ্বারা চিহ্ন চেঞ্জ করতে পারে না, তো প্লাস বি কোনটা বি এটা না, তো এটা আমরা লিখবো এ ওয়াই, তারপর প্লাসে মাইনাসে তো মাইনাসে, চিহ্ন তো চেঞ্জ করতে পারে না, বি এক্স, তারপর আবার লাগবে সূত্র অনুসারে এ মাইনাস বি, তো এ কোনটা এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ, দেন সূত্রের, আচ্ছা ব্র্যাকেটটা হবে না, সূত্রের কি হবে, সূত্রের হবে মাইনাস, ওকে। এই যে দেখো সূত্রের মাইনাস দিলাম, মাইনাস, দেন বি হবে, এখন বিটা তো এইটা, তো মাইনাস হলে মনে রাখবো মাইনাস দ্বারা গুণ করতে হবে, এখানে এ ওয়াইটা লিখলাম প্রথমে, দেন মাইনাসে মাইনাসে কি হবে প্লাস বি এক্স। তারপর আমাদের কাজ কি দেখো, তারপর আমরা এটাকে সাজাতে পারি, তবে সাজানোর দরকার নেই, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা হয়তো বা একটু টাফ, বাট কারো কি বুঝতে প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করো। আমি কি আরেকবার একটু বোঝাই দিব অঙ্কটা? আমি কি আরেকবার বোঝাই দেবো কিনা একটু কমেন্ট করে জানাও তো। কমেন্ট করলে আরেকবার বোঝাই দিতে পারি আমি, কারণ অঙ্কটা একটু টাফ। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটা আবার বোঝাই দিতেছি দেখো, তোমরা না বুঝলে কমেন্ট করবা, কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কিনা, কারণ সবার বেসিক তো আর সেম না, অনেকে আছে ভালো স্টুডেন্ট, তারা তো সহজেই বুঝতে পারে, আর যারা বেসিক প্রবলেম যাদের তারা তো বুঝতে পারবে না, অঙ্কটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে, তবে বুঝতে পারবে, যেহেতু ভিডিওটা সেভ করা আছে, তুমি ভিডিওটা দেখতে পারবা পরবর্তীতে, তো বোঝা এতটা হার্ড হবে না। আচ্ছা তারপর 6 নাম্বারটা করি দেখো, তো আমরা সূত্র তৈরি করব সেম, 2a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার করলাম, 4a স্কোয়ারকে কিভাবে ভাঙতে পারি, আচ্ছা তোমাদের এভাবে বুঝাই দিই, এভাবে বুঝাইলে মনে হয় আর একটু ইজি হয়। দেখো উপরে তো স্কোয়ার দিলাম, কারণ আমাদের a স্কোয়ার এটা তৈরি করতে হবে, তো 4 আছে নিচে, আমরা এখানে 2 দিব, দেন এখানে a দিব, কি হইলো 2 দুগুণে 4 এবং a স্কোয়ার এটার মতো মিলছে, দেন এখানে কি আছে মাইনাস, সূত্রের 2, সূত্রের a প্রয়োজন, এখন এখানে তো a অলরেডি তৈরি করেছি 2a, তো b হইতে গেলে আমার কি লাগে দেখো, 2 দুগুণে 4, আর 12 হইতে গেলে কি লাগে, 3 4 12, 3 লাগে, দেন লেটার গুলো হিসাব করতে হবে, এ আছে কিন্তু এখানে বি আছে, তো বি তো আমাদের দিতে হবে, 3 এর সাথে বি দিয়ে দিলাম, তো মাইনাস 2ab, সূত্রের এই যে দেখো প্লাস, সূত্রের প্লাস, দেন আমাদের কি করতে হবে, এটা যেহেতু বি, আমাদের কি করতে হবে, বি এর উপর স্কোয়ার দিতে হবে, এখন দেখতে হবে এই যে এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলবে কিনা এটা দেখতে হবে, 3b স্কোয়ার মানে কি 9b স্কোয়ার, গুণ করলে এটার মতো হবে, তারপর এখানে কি আছে মাইনাস 4c স্কোয়ার, ওকে। তো আমরা যে লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাসের সূত্র, মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, দেন এখানে 4c স্কোয়ার আছে, তো 4c স্কোয়ারকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, তো 4 কে ভাঙতে পারি, নিচে যদি 2 দেই, 2 দুগুণে 4 হইলো, দেন একটা c দিব, 2 দুগুণে 4 এবং c স্কোয়ার, ওকে এটার মতো মিলছে। তো এখন দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এই যে সূত্র অনুসারে লিখবো, প্রথমে এটা যা আছে তা লিখবো, a সূত্রের প্লাস,
দেন বি কোনটা 2c, দেন আবার এই যে দেখো এ সূত্রের মাইনাস বি কোনটা 2c, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, একদম ইজি। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। আচ্ছা আমরা 7 নাম্বারটা করি, দেখো a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, ঠিক আছে? এটা হচ্ছে 7 নাম্বার অঙ্কটা। তো এইটা আমরা কিভাবে করব? এগুলো এতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় যে আসবে এমন না, তবে আমরা করে রাখি। a স্কোয়ার প্লাস 6a, এখন প্লাসের 8 আছে, 8কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এই যে প্লাস 9, আমরা এইভাবে ভাঙবো 8কে। 9 থেকে 1 বিয়োগ দিলে কত পাওয়া যাচ্ছে? 8। কেন ভাঙলাম? কারণ একটু পরেই তোমরা বুঝতে পারবা কেন ভাঙলাম। আচ্ছা প্লাস 9, দেন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y লিখলাম, দেন মাইনাস 1 দিব। 9 থেকে 1 বিয়োগ দিলে 8 হচ্ছে, ওকে। আর সব কিছু যা আছে তাই লিখলাম। দেন আমরা কি করব? দেখো দেখো এ স্কোয়ার সূত্র অনুসারে, তারপর সূত্র অনুসারে কি প্লাস, সূত্রের 2, সূত্রের এ। এখন এ তো অলরেডি আমরা এটা ধরেছি, এই যে এ স্কোয়ার কিন্তু দিব না, কারণ স্কোয়ারটা হচ্ছে সূত্রের এ স্কোয়ার, প্লাস সূত্রের 2, সূত্রের এ প্রয়োজন জাস্ট, তো জাস্ট এ লিখলাম। দেন বি প্রয়োজন, এখন 2a আছে, উপরে কি আছে 6a, তো 6a হইতে গেলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, 3 দুগুণে 6 হইছে 6a। আমরা যাই করি না কেন উপরেরটার সাথে চেষ্টা থাকতে হবে যে মিলানোর, যদি না মিলে এই ক্ষেত্রে লাস্টে দিয়ে বা শেষে দিয়ে আমরা মিলাই দিব, যদি মিলে যায় তাহলে তো মিলাই দিব। তো 2ab, দেন এখানে কি আছে প্লাস, এখন বি তো আমরা 3 ধরেছি, 3 এর উপর কি হবে স্কোয়ার, তো দুইটা 3 গুণ করলে 9 হচ্ছে। এই যে দেখো এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে। আচ্ছা যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত করলাম, একটা ব্র্যাকেট দিলাম, দেন এখানে কি আছে মাইনাস আছে। আচ্ছা মাইনাস দিয়া ব্র্যাকেট যখন আমরা দিব, ব্র্যাকেট দিব কেন? কারণ এখানে আরেকটা সূত্র তৈরি হবে, ঠিক আছে? যখন মনে রাখবা আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব, তখন আমাদের যে চিহ্নগুলো ওইগুলো চেঞ্জ হবে। যেমন মাইনাস দিলাম, মাইনাসের পরে কি আছে ওয়াই স্কোয়ার আছে, দেন মাইনাসে আর এই প্লাসে কি হয়ে যাবে, মাইনাসের 2y হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসের 1 হয়ে যাবে, ওকে। তো এই যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, বি বলতে 3 হোল স্কোয়ার, দেন এখানে এই যে মাইনাসটা আছে, তো এটার সূত্র আমরা তৈরি করি ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার, দেন সূত্রের এখানে কি মাইনাস, সূত্রের 2। এখন এত অলরেডি আমরা কি পেয়েছি? ওয়াইটা পেয়েছি। তো দেখো তো এটার সাথে এটা মিলছে, এটার সাথেও তো এটা মিলতে হবে, অলরেডি মিলে গেছে। এখন বি হিসাবে তাহলে আমরা কি দিব? বি হিসাবে যদি মিলে যায়, বি হিসেবে আমরা 1 দিয়ে দিব, কারণ 1 এর তো আর কোনো ভ্যালু নাই গুণের সময়। তো বি দিলাম, যেহেতু এটাকে বি বানালাম, বি এর উপর কি দিব? স্কোয়ার দিব। তো দেখো এটার সাথে এটা মিলে গেছে, 1 তুমি 100টা গুণ করো না কেন, রেজাল্টটা 1ই আসবে। তো এখানে দেখো 1ই আসছে। আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন ওয়াই স্কোয়ার মাইনাস 2a, ওয়াই 1 প্লাস 1 স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে ওয়াই মাইনাস বি বলতে 1 হোল স্কোয়ার। তো এ প্লাস, তো এখানে এ প্লাস 3 বলতে আমি এখানে এ ধরে নিলাম, আর এটাকে আমরা বি ধরে নিলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইল না? হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি। এই যে দেখো সূত্রের এ, দেন আমাদের প্লাস ধরতে হবে, প্লাস বি, বি কোনটা? ওয়াই মাইনাস 1 না? প্লাস হইলে তুমি সুন্দর করে বি এর অংশটা তুললা দিবা। দেন আবার সূত্র অনুসারে এ মাইনাস, সূত্রের বি প্রয়োজন, বি কোনটা? ওয়াই মাইনাস 1 না? তোমাদের বলছি যখন মাইনাস দিবা তখন গুণ করতে হবে, তো ওয়াই, দেন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসের 1 হয়ে যাবে। আচ্ছা এখানে একটু কাজ বাকি আছে, 3 থেকে এই যে মাইনাস 1 বাদ দিলে কি হবে? প্লাসের 2, দেন প্লাসের ওয়াই, দেন এ 3 আর 1 যোগ করলে কি হবে? 4 মাইনাস ওয়াই, দেন এটাই হচ্ছে অ্যান্সার, ওকে। অঙ্কগুলো তোমাদের একটু বারে বারে করতে হবে আর কি, এতটুকুই। একবারের জায়গায় 2-3 বার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা 8 নম্বর অঙ্কটা করি।
আচ্ছা দেখো 16x² এটাকে আমরা ভাঙবো 4x² মানে কি 4 এর উপর স্কয়ার মানে কি 4 4 16 দেন x এর উপর স্কয়ার মানে কি এই যে 16 স্কয়ার হইছে দেন এটাকে আমরা কিভাবে ভাঙবো 5 যদি ব্র্যাকেটের ভিতরে দেই উপরে তো স্কয়ার আছে 5 5 25 দেন y ও দিতে পারি y স্কয়ার এটার সাথে মিলছে এটার সাথে এটা মিলছে এটার সাথে এটা মিলছে ওকে দেন আমাদের এই যে মাইনাস দিলাম এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে একমাত্র 2 কমন যায় আর দেখো z এখানেও আছে z কমন নিতে পারি 2z কমন যায় কমন নেওয়া মানে মনে রাখবা ভাগ করা 2 দ্বারা এই যে 8 কে ভাগ করলে 4 দুগুণে 8 আর এই z কাটাকাটি জাস্ট কি থাকে x থাকে দেন মাইনাসে প্লাসে কি হবে মাইনাস সবসময় মনে রাখবা মাইনাস থাকলে গুণ করতে হয় মাইনাসে প্লাসে মাইনাস দেন 2 দ্বারা এই 10 কে গুণ করলে কি হবে 5 দুগুণে 10 দেন জেটে কাটাকাটি জাস্ট কি থাকবে y থাকবে ওকে আচ্ছা এখানে দেখো এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি মনে মনে তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b দেন আবার a মাইনাস b a প্লাস b a মাইনাস b লিখলাম দেন এখানে কি আছে মাইনাসে 2z তারপর 4x মাইনাস 5y যে লিখছি তো আমাদের এখন কি করতে হবে দেখতে হবে কমন কোনটা আছে এই যে মাইনাসের আগে দেখো 4x মাইনাস 5y এখানে একটা কমন তো আমাদের কমনটা আগে লিখতে হবে মনে রাখবা কমনটা আগে লিখতে হবে তারপর যেগুলো আছে ওইগুলো লিখবো আর কি আছে 4x প্লাস 5y আছে দেন আর কি আছে মাইনাসে 2z আছে অর্থাৎ আনকমন গুলো একসাথে লিখবো ঠিক আছে এই যে এটাই হচ্ছে অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো 20% ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না একবারে 1360 তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই